সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন। হোসেন আলী ছোট্ট তথ্যচিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী সিরাজগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবক ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ আগস্ট ২০২৫ সকালের দিকে পৌর শহরের কাটাখালীতে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফলজ বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বনজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মামুন হাসিমি দীপু। অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মামুন হাসিমি দীপু। গতকালকে আপনাদের দেখলাম যে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন ২৬তম, সেই ন্যায় কিন্তু আজকে দ্বিতীয় দিনে ৪৫তম আজকে দ্বিতীয় দিনে আপনাদের এই বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, আপনারা এর ভিতরে আপনাদের কি? আসলে স্বেচ্ছাসেবক দল এমন একটি সংগঠন, আপনারা দেখবেন খেয়াল করে, সাধারণ মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল সবসময় থাকার চেষ্টা করে। দেশে যখন দুর্যোগ হয়, দুর্বিপাক হয়, ঝড় হয়, খরা হয়, বন্যা হয় এবং অসহায় মানুষের জন্য স্বেচ্ছাসেবক দল সবসময় মানুষের জন্য কাজ করে। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এভাবে এই সংগঠনটাকে তৈরি করেছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ অভিযান থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ হাতে নিয়েছে, যার ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।